আজকে আমাদের গন্তব্য হলো সিলেট বিভাগের গোয়াইনঘাট উপজেলার জাফলং টুরিস্ট পয়েন্টে। ঢাকা থেকে খুব সহজেই এই জাফলংয়ে ভ্রমণ করা যেতে পারে। ট্রেন অথবা বাসে দুইটা বাহনের মাধ্যমে আপনি সিলেটে চলে আসতে পারবেন। ঢাকা থেকে ট্রেনের ভাড়া পড়বে জনপ্রতি ৩৭৫ টাকা নন এসিতে, আর যদি এসিতে আসতে চান তাহলে ৭১৯ টাকা পড়বে জনপ্রতি। বাসের ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি পড়বে, জনপ্রতি ৭০০ টাকা করে নন এসিতে, আর এসিতে যদি আসতে চান তাহলে ১০০০ থেকে ১৫০০ টাকা পড়বে। আমরা খুব সকালে ৫ বন্ধু রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। ভোরের যে সূর্যের আলো এবং প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল এই সকালবেলাতে। নাস্তা করার জন্য ওজনভাটির রেস্টুরেন্টে আমরা বিরতি নেই। এখানকার বিফ খিচুড়ি খুবই মজাদার ছিল। অবশ্যই আপনারা যখন এই রুটে যাবেন এবং আসবেন অবশ্যই এখানে এই বিফ খিচুড়িটা ট্রাই করবেন আপনারা। এরপরে সিলেট শহরে পৌঁছে আমরা একটি হোটেল ভাড়া নেই। কিছু রেস্ট নেওয়ার পরে আমরা বের হয়ে পড়ি পাঞ্চি হোটেলের উদ্দেশ্যে দুপুরের খাবারের জন্য। ওখান থেকে আমরা আবার রওনা দিই আমাদের মেইন যে উদ্দেশ্য জাফলংয়ের পথে। সো আমরা এখন হচ্ছে পাঞ্চি হোটেলে আসছি। পাঞ্চি হোটেল আপনারা সবাই জানেন যে পাঞ্চি হোটেলটা অনেক বিখ্যাত সিলেটে এবং হচ্ছে ৫ ভাই, তার মধ্যে পাঞ্চিটা বেস্ট আমার কাছে। তো আমরা এখন আসছি লাঞ্চ করতে। পাঞ্চি হোটেলের খাবার খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখান থেকে আমরা ভর্তা ভাত নিয়েছিলাম। তো ভর্তা ভাত এখানকার স্পেশাল, সো স্পেশাল জিনিসটাই হচ্ছে ট্রাই করা উচিত। তো এখানে দেখেন আমরা অনেক ভর্তা নিয়েছি এবং সাথে একটু চিকেন নিয়েছি। তো এর টেস্টটা ছিল 10-এ 10। তো আপনারা অবশ্যই এই ভর্তাগুলা ট্রাই করবেন পাঞ্চি হোটেলে। এই রাস্তাটা খুবই সুন্দর। পাহাড় দেখতে দেখতে আপনার কখন সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এর মাঝে আমরা একটা স্পট খুঁজে পেলাম। তো চলুন স্পটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। জাফলংয়ে যাওয়ার পথে একটা টি বাগান, তো এই বাগানের আসছি আমরা। তো অসম্ভব সুন্দর জায়গাটা, কারণ পাশে হচ্ছে মেঘালয় রাজ্যের যেই পাহাড়গুলি দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে দেখা যাচ্ছে। তো আমরা এই পাহাড়ের এই টিলার চূড়াতে উঠলে ডিরেক্ট মানে সম্পূর্ণ ভিজিবল হবে যে এই পাহাড়গুলা অসম্ভব সুন্দর। একটু টিলাতে উঠতে কষ্ট হচ্ছে, ব্যাপার না, কিন্তু এরপরের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাই। Wow, it's beautiful. এত পরিমাণ বাতাস এখানে, আসলে আপনি মানে মন, আসলে এখানে কখনো যাওয়া হয় নাই এর আগে। যখন জাফলংয়ে আসছি এত কাছাকাছি বর্ডারে এবং পাহাড়ের কাছাকাছি যাওয়া হয় নাই, তো সেটাই আজকে যাওয়ার চেষ্টা করতেছি। তো এখানে একটা ছোট্ট একটা আছে চা বাগান। তো এই বাগানের পরেই হচ্ছে এই পাহাড়টা, আর পাহাড়ের সাথে একটা নদী চলে গেছে। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা, এর একটু দেখেন। ওয়াও, বেস্ট ভিউ ইন জাফলং। জাফলংয়ের থেকে একটু আগেই শ্রীপুর নাম জায়গাটার, এটাকে শ্রীপুর বলে। তো এই শ্রীপুরের এখানে আসছি। নিচে কি সুন্দর ধান ক্ষেত, আর সূর্যের লাইটটা পড়ছে একদম ইসের উপরে, ধান ক্ষেতের উপরে। দেখতে অসাধারণ লাগতেছে, দেখেন আপনারা কি সুন্দর ভিউ। ওয়াও। তো আসলে সব টুরিস্ট স্পটগুলোতেই যদি শুধু যান তাহলে আর কি সেম জিনিসই দেখতে পাবেন, কিন্তু এর আশেপাশে কিছু জায়গায় স্পট আপনারা এক্সপ্লোর করবেন, সেখানে দেখতে পারবেন ডিফারেন্ট কিছু ভিউ। সো এই জন্যই আজকে এখানে নেমে গেছি আমরা। তো এখন একটু যাচ্ছি নিচের দিকে, একদম কাছাকাছি যাব যতটুকু যাওয়া পসিবল, কারণ এখানে বিএসএফ এর একটা আছে। সো আমি এখান থেকে শুনে নিয়েছি যে লোকাল যারা গাইড মতন আছে তার কাছে শুনছি যে কোন পর্যন্ত আমি যেতে পারবো। তো সেই পর্যন্তই যাব, তার বেশি অতিক্রম করব না, কারণ বর্ডার এরিয়া। সো আমাকে সেভাবেই থাকতে হবে বা মেনটেন করতে হবে সব কিছু। যাক, মানে যত কাছে যাচ্ছি তত সৌন্দর্যটা আরও ভালো লাগতেছে। যে পাহাড় যে এত ভালো লাগে আমার, যা আমি বলে বোঝাইতে পারবো না। মানে আমি যখন পাহাড়ের সামনে যাই আমি মনে হয় স্পিচলেস হয়ে যাই, আমি কিছু বলতে পারি না। তারপরও আপনাদের জন্য আমি আসছি এবং ঘুরে ঘুরে দেখাবো সব বাংলাদেশ, ঘুরে ঘুরে দেখাবো বাংলাদেশের সর্বস্তরগুলোতে, টুরিস্ট স্পটগুলোতে। দেখেন কি সুন্দর জায়গাটা, মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে জায়গাটা। ওয়াও।
এই জায়গাটা যদি আমাদের হতো তাহলে কত ভালো হতো। দেখেন আপনারা ওই পাহাড়ের চূড়ায় যদি যেতে পারতেন। আর এই জায়গাগুলো আসলে ছিল আমাদের, সেটা আসলে যাক সেটা বলে লাভ নাই। জায়গাটাও তো খুবই সুন্দর, পাহাড়, দুই সাইডে পাহাড়। ওয়াও, একটু যাচ্ছি আর কি, দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়, কারণ এই বসটা হচ্ছে পুরাটা বাংলাদেশ। ওই পাহাড় থেকে এভাবে নামছি, ছোট একটা পাহাড়, আর সামনে হচ্ছে বিশাল একটা পাহাড়। সুন্দর জায়গাটা, আসলেই মনোমুগ্ধকর। দেখি যাই কত দূর যাওয়া যায় আর কি। একটু নিচে যেতে যাচ্ছি আমি অনেক। আসো, ফ্রেন্ডটা ওদিকে আছে, আমি একা একা নামছি এখানে নিচের দিকে। জায়গাটা কি সুন্দর, বাট সাবধান, আপনারা সবসময় সাবধানে চলাফেরা করবেন, এটা আসলে পাহাড়ি এলাকা। তো আসলে এমন একটা জায়গায় আমি যাচ্ছি আর কি, যেটা হবে দুই পাহাড়ের মাঝখানে আমি থাকবো আর কি। দেখবেন যে ভিউটা অসম্ভব একটা সুন্দর ভিউ আসবে আশা করি। দেখি গিয়ে ভিউটা দেখি পাই কিনা। কি সুন্দর পাহাড়টা, মাশাআল্লাহ, হোয়াট এ ভিউ। এখানে জায়গাটা দেখছেন, চারিদিকে পাহাড়, পাহাড় আর পাহাড়। ওয়াও, এক্সেলেন্ট, অসম্ভব সুন্দর। এই আমাদের এই বাংলাদেশের জাফলংয়ের, এটা হচ্ছে শ্রীপুর এলাকা। তো এই শ্রীপুরটা, এই পাশেটা হচ্ছে শ্রীপুর। তো এই জায়গাটায় আসলে যদি আপনার যদি মন না ভরে আর ভালো যদি না লাগে, আমি বলবো যে আপনার আসা যাওয়ার খরচ আমাকে বলবেন, আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। এত সুন্দর ভিউ এই জায়গাটা, ফ্যান্টাস্টিক। আপনারা আসবেন এখানে, একটু সময় স্পেন্ড করবেন, হাফ অ্যান আওয়ার, আপনাদের মন ভরে যাবে। দুই সাইডে সারি সারি পাহাড় আর পাহাড়। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পিছনে সামনে আমি দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগতেছে জায়গাটা। ওয়াও, আপনারা, আমার ফ্রেন্ডরা ওই যে ওরা নামতেছে ওখান থেকে। তো আমরা এখানে একটু বসবো, বসার পরে বেশি দূরে যাব না, তারপরে আমরা হচ্ছে চলে যাব, কারণ বেশি দূরে না যাওয়াটাই ভালো, কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া। কি যে সুন্দর একটা প্লেস, আসলেই মনোমুগ্ধকর। আপনারা যখনই এই সিলেটে শহরে আসবেন তো অবশ্যই এরকম কিছু জায়গাতে এক্সপ্লোর করবেন। অবশ্যই বলবো না যে আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন। সো যখন আপনারা ফ্রেন্ড সার্কেল আসবেন অথবা স্লো ট্রাভেলার হিসেবে আসবেন আপনারা ঘুরতে, তো ডেফিনেটলি এরকম প্লেসগুলো এক্সপ্লোর করবেন। এরপরেই আমরা জাফলংয়ের জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। খুবই সুন্দর একটা ভিউ জাফলং পয়েন্টে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান। বেসিক্যালি আজকেই এরকম এত বাতাস। এই এখানে একটা দেখছেন ইন্ডিয়ান শহর আর কি, জাফলং, এটা আসলে দেখতে পারবেন, অনেক সুন্দর লাগে। আর চারিদিকেই পাহাড়, আমরা বাংলাদেশ পয়েন্ট থেকে ইন্ডিয়ান এইটা দেখতে পাচ্ছি। এখানে আসলেই দেখতে পারবেন যে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এরা সেল করে, যে ইন্ডিয়ান চকলেট, লোশন, অয়েল, এখানে অনেক কিছু আছে, সব ইন্ডিয়ান। এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট তারা সেল করে আর কি। আমাদের বাংলাদেশি যত পর্যটন আছে তারা আসে আর কি এখানে, তো এই জন্য আর কি তারা সেল করে। দুই ধারেই মোটামুটি দেখছেন যে এই স্টলগুলো রয়েছে, আর অনেক ওদিকে দোকান আছে যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সেল করে। এখানে সব দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট। এখানে কিছু এর পাথরের না, খোদাই করে লিখে এরা আর কি শোপিস হিসাবে সেল করতেছে। সুন্দর।
ঠিক আছে ভাই। এর সেই হচ্ছে জাফলং এর হচ্ছে টুরিস্ট প্লেস। এখানে আর কি বেসিক্যালি সবাই যায় আর কি। ওখানে পানি অনেকই কম এখানে, এখন পানি কম যেহেতু শীতের সময়, তো ঠান্ডা অলরেডি পড়ে গেছে, ভালো লাগে। আর ওখানে গেলে দেখতে পারবেন যে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা খুবই সুন্দর দেখতে দূর থেকে আমাদের। যারা মেঘালয়তে গিয়েছেন তারা আপনারা এই ডাউকির এই সাইডটা আপনারা দেখতে পারবেন যে ওই ব্রিজটা দিয়ে আমাদের বাংলাদেশ ভিউটাও অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি। আচার খাবেন? নেন। শীতের সময় জাফলংয়ে আসলে তেমন কোনো পানি দেখতে পারবেন না, বাট এখানকার যে পাথরের সৌন্দর্য এটা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন। চারিদিকে দেখুন পাথর আর পাথর, এই ভিউটা আসলেই খুব সুন্দর। আসলে অনেক ঠান্ডা পানি এখানে। এই সেই জাফলং, আর এটা হচ্ছে সেই ব্রিজটা যেটাতে অনেক ছবিতে আপনারা দেখে থাকেন যে এই ব্রিজ, আর আমি তার সামনে আছি। সৌন্দর্য আমাদের এই জাফলংয়ের এই বর্ডার পয়েন্টে। কিছুদিনের মধ্যেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সিলেট বিভাগের বাকি যে স্পটগুলো। তো সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।